ফ্রেন্ড, আমি মুনমুন হোসেন আর আপনারা দেখছেন আপনার প্রিয় চ্যানেল গ্রাফটিং গার্ডেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ফ্রেন্ড, আজকের ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা খুব সহজে বাড়িতেই পেয়ারা গাছের মাল্টি গ্রাফটিং করবেন। তাহলে বুঝতেই পারছেন কতটা ইন্টারেস্টিং একটা ভিডিও এখন আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিও। তো ফ্রেন্ড, আজকের কলমটি করার জন্য আমাদের প্রয়োজন হবে এই ধরনের একটা ধারালো ছুরি, ডাল কাটার জন্য সিকেচার আর কলমটি বাঁধার জন্য গ্রাফটিং টেপ। আপনাদের বাড়িতে যে পলিথিনগুলো আছে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যেগুলো এরকম টানলে বড় হয়, সেগুলো কিন্তু আপনারা গ্রাফটিং টেপ হিসেবে ব্যবহার করতে পারেন। আর প্রয়োজন হবে এই ধরনের মাল্টি গ্রাফটিং করার উপযুক্ত একটি পেয়ারা গাছ। কলমটি করার জন্য এই ধরনের আদর্শ সায়ন। তো ফ্রেন্ড, আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে এই কলমটি করার জন্য যে সায়নগুলো আপনারা ব্যবহার করবেন সেইগুলোর বয়স যেন কমপক্ষে 2 থেকে 2.5 মাস হয়। তো ফ্রেন্ড, সর্বপ্রথম আমরা আমাদের পেয়ারা গাছের মাথাগুলো আমরা কেটে দিব। কলম করার জায়গা পর্যন্ত রেখে উপর থেকে আমরা কিন্তু কেটে দেব। আপনারা এইভাবে সুন্দরভাবে মাথাগুলা কেটে দিবেন। এবার আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের পেয়ারা গাছের মাথাগুলা কিন্তু কাটার কাজ শেষ। তো ফ্রেন্ড, এখন আমরা আমাদের সাইনগুলাকে কলমের উপযুক্ত করে তৈরি করব। তো সেক্ষেত্রে আপনারা এইভাবে সুন্দরভাবে পাতাগুলা ছাড়িয়ে নেবেন। এবং সায়ন তৈরি করার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন যেন আপনাদের সায়নে কমপক্ষে এই ধরনের 2টা গিট থাকে। তো ফ্রেন্ড, আপনারা সাইন সংগ্রহ করার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন যে এই পাশ থেকে যেন কুশি বের হওয়ার একটা ভাব আমরা লক্ষ্য করতে পারি। আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে পাশগুলো আপনারা দেখতে পাচ্ছেন যেখান থেকে কিন্তু কিছুদিনের ভিতরে কুশি বের হবে, সেরকমই একটা ভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা আমাদের সাইনগুলা কলম করার উপযুক্ত করে কেটে নেব। আপনারা ঠিক এভাবে সুন্দরভাবে এইভাবে একটা পাশ সুন্দরভাবে কেটে নেবেন। আপনারা খুব এইভাবে সুন্দরভাবে ফিনিশিংভাবে কাটার চেষ্টা করবেন, কোনো ধরনের ঘষা মাজা যেন না হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাইনটি কিন্তু কলম করার উপযুক্তভাবে কাটা রেডি। তো ফ্রেন্ড, এখন আমরা আমাদের কলমটি করার জন্য এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ছালের অংশ, এই যে কাঠ আর এই যে মাঝের যে অংশ, এই মাঝের অংশ বরাবর আমরা কিন্তু কাটব। আমরা ঠিক এইভাবে সুন্দরভাবে এইভাবে মাঝের অংশ বরাবর কিন্তু আমরা কাটব। আপনারা ঠিক এইভাবে সুন্দরভাবে কাটার চেষ্টা করবেন। এই যে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু খুব সুন্দরভাবে কেটেছি এবং এই যে আমাদের যে ক্যাম্বিয়াম লেয়ার, অর্থাৎ যেখান থেকে আমাদের সায়ন বেঁচে থাকার জন্য সমস্ত প্রকার রস সংগ্রহ করবে, আমাদের কলমটি সফল হওয়ার জন্য আমাদের কিন্তু এইখানটাতে সেট করতে হবে। আর এইখানটাতে কিন্তু এই জায়গাটাকে বলা হয় ক্যাম্বিয়াম লেয়ার। ক্যাম্বিয়াম লেয়ারের কাজ হচ্ছে গাছের বৃদ্ধি সাধন করা এবং দ্রুত নতুন নতুন কোষ সৃষ্টির মাধ্যমে ক্ষত সারানো। দেখুন, একইভাবে আমরা আমাদের কলম করার এই মাথাটিও আমরা কিন্তু চিরব। এই মাথাটিও কিন্তু আমরা একই নিয়মে চিরব।
তো ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাল্টি গ্রাফটিং করার জন্য মাথাগুলো কিন্তু চিরার কাজ শেষ। এখন আমরা আমাদের শাইনগুলি সুন্দরভাবে আমাদের কলম করার জন্য আমরা এইখানটাতে সুন্দরভাবে সেট করব। তো ফ্রেন্ড অবশ্যই আপনারা এইভাবে সুন্দরভাবে একটা পাশ মিল করে আপনাদের শাইন অবশ্যই সেট করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই একটা পাশ কিন্তু খুব সুন্দরভাবে মিল হয়েছে। এখন আমরা এটাকে সুন্দরভাবে গ্রাফটিং টেপ দিয়ে সুন্দরভাবে জড়িয়ে বেঁধে দেব। আপনারাও খুব সুন্দরভাবে আপনাদের কলমটি এইভাবে গ্রাফটিং টেপ দিয়ে জড়িয়ে বেঁধে দিবেন। আর এই জায়গাটাতে অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে কোনো ধরনের পানি এর ভিতরে প্রবেশ করতে না পারে। তো ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু খুব সুন্দরভাবে গ্রাফটিং টেপ দিয়ে কলমটি জড়িয়ে বেঁধে দিয়েছি। এগুলাকেও একইভাবে সুন্দরভাবে সেট করে গ্রাফটিং টেপ দিয়ে জড়িয়ে খুব ভালোভাবে বেঁধে দেব। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে সুন্দরভাবে একটা পাশ মিল করে সেট করবেন। তো ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কলমটি বাঁধার কাজ শেষ। তো ফ্রেন্ড এটাকে এখন হালকা ছায়াযুক্ত স্থানে আমরা কিছুদিন রাখবো এবং অবশ্যই প্রয়োজন মতো এর গোড়ায় কিন্তু আমরা প্রতিনিয়ত পানি দেব। তো ফ্রেন্ড আমাদের এই কলমটি যদি সফল হয় তাহলে এর থেকে কিন্তু আমরা 15 থেকে 20 দিনের ভিতরে কিন্তু আমরা কুশি দেখতে পাবো। তো ফ্রেন্ড সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো আপনারা সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। তো ফ্রেন্ড আজ 22 দিন পর আমরা এসেছি আমাদের মাল্টি গ্রাফটিংয়ের সফলতা দেখতে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রতিটা শাইন থেকে কিন্তু কম বেশি কুশি বের হয়েছে। তো ফ্রেন্ড আশা করি আপনারাও যদি এইভাবে সুন্দরভাবে সফলভাবে আপনাদের মাল্টি গ্রাফটিং করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের কলম থেকে কিন্তু এই ধরনের সুন্দর সুস্থ সবল কুশি আপনারা দেখতে পাবেন। তাহলে ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, আর আপনাদের মতামত কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।